ডুওলিঙ্গো ফুল কোর্স। আপনার ডুওলিঙ্গো প্রস্তুতি নিতে হবে একদম শুরু থেকে। আপনি ডুওলিঙ্গো সম্পর্কে ভাষা জানেন, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস কোথায় পাবেন, কোন ওয়েবসাইটে গেলে প্র্যাকটিস টেস্ট দেওয়া যাবে, আপনার অ্যাসেসমেন্ট কীভাবে পাবেন, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস কোথায় গেলে পাওয়া যাবে, আদৌ পাওয়া যায় কিনা, তো এখানে আপনার কী সমস্যা হচ্ছে সেটা কীভাবে আপনি ফাইন্ড আউট করবেন, কীভাবে আপনি সলভ করবেন, কীভাবে আপনার টার্গেটেড স্কোর পর্যন্ত যাবেন। এই ধরনের কনফিউশন যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি ভিডিও। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন, নিউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনার যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেস করা নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি ডুওলিঙ্গো টেস্টের প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দরকার হয়ে থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আর যদি ডুওলিঙ্গো টেস্টের জন্য আপনার সেন্টারের প্রয়োজন হয়ে থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি ডুওলিঙ্গো প্র্যাকটিস টেস্ট দিয়ে, মক টেস্ট দিয়ে দেখতে চান আপনার কী অবস্থা, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। সাথে কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার চলে আসে আমাদের মূল আলোচনা, সেগুলো হচ্ছে ডুওলিঙ্গো ফুল কোর্স, একদম সম্পূর্ণ কোর্স। হ্যাঁ, আজকে আমি টোটালি ফ্রি, উইদাউট এনি কস্ট সম্পূর্ণ কোর্সের ব্যবস্থা আপনাদেরকে করে দিব। তবে একটা কথা, ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে একটু থাকতে হবে এবং আমি যে ইনস্ট্রাকশনগুলো দিব সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ আপনি যদি সম্পূর্ণটা না শুনেন, পুরো প্রসেসটা আপনার মাথায় আসবে না এবং আপনি কিছু কনফিউশন থাকবেন, আপনার মাথায় বাজিং থাকবে। তো এই বাজগুলোকে আপনার বের করার জন্য, আনওয়ান্টেড যে নয়েজগুলো আছে এগুলোকে দূরে রাখার জন্য এবং আপনার মাথায় ক্লারিটি আনার জন্য ইউ নিড টু লিসেন। সর্বপ্রথম আমাদের প্রথম ধাপ শুরু হবে কোথা থেকে? আপনার ডুওলিঙ্গোর যে টোটাল 12 থেকে 13 রকমের কোয়েশ্চেন টাইপস রয়েছে সেটা সম্পর্কে জানতে হবে। তো আমি যদি কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আপনাদেরকে ব্রিফলি একটু বলি, প্রথমে আসি রিডিং। তো রিডিংয়ের ফার্স্ট কোয়েশ্চেন টাইপ হচ্ছে রিড অ্যালাউড। একটা সেন্টেন্স আছে, সেটা জোরে উচ্চারণ করে পড়তে হবে। তারপরে হচ্ছে রিয়েল ওয়ার্ড মার্কিং, সঠিক শব্দ কিনা, ইয়েস নো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তৃতীয়ত হচ্ছে মিসিং লেটার্স, এরা সেন্টেন্স আকারেও আসতে পারে, এটা প্যাসেজ আকারেও আসতে পারে। চতুর্থত হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ রিডিং। এখানে আপনার হচ্ছে প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের আপনার টাইটেল বের করতে হবে, প্যাসেজের আইডিয়া বের করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে, কোয়েশ্চেন আনসার করতে হবে, এই ধরনের বিভিন্ন বিষয় রয়েছে। এখন আপনার সর্বপ্রথম কাজ কি? আপনি এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, দেখবেন রিডিং মডিউল লেখা আছে, পরে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 যে 4টা কথা বলেছি, প্রত্যেকটা ক্লাস আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে রাখবো। দেখুন আমার এই সাজাতে কিন্তু সময় লেগেছে, এই জাস্ট ম্যাটেরিয়ালসগুলো রেডি করতে প্রায় আমার আধা ঘন্টা সময় লেগেছে, সবগুলো জিনিসকে একসাথে কালেক্ট করতে। আমি কিন্তু শুধু বলে দিলেই পারতাম যে চ্যানেলে দেওয়া আছে আপনারা ফলো করেন, তাহলে আপনার জন্য খুঁজে পেতে চ্যানেলে অনেক ভিডিও, অনেক সমস্যা হতো। আমি চিন্তা করে দেখলাম, বা আমি জাস্ট কনসিডার করলাম বিষয়টা যে এইটুকু হেল্প আপনাদের করলে, বা আমার পক্ষ থেকে যদি এইটুকু চেষ্টা করি, তাহলে আপনাদের জন্য বিষয়টা সহজ হয়ে আসে। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি রিডিং মডিউলের যে 4টা লেসন আমি দিব, সবগুলো কোয়েশ্চেন টাইপের জন্য আগে ভালো করে সবগুলো কোয়েশ্চেন টাইপ দেখবেন। টোটালি যা আছে সবগুলো কোয়েশ্চেন টাইপের যে ভিডিওগুলো আছে ভালো করে আপনি চেক আউট করবেন, সম্পূর্ণটা আগে ভালো করে আপনার দেখতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন। এতে কি হবে? আপনি সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে পরিচিত হয়ে যাবেন। এরপরে যাব হচ্ছে সেকেন্ড মডিউলে, লিসনিং মডিউল। লিসনিং মডিউলের ফার্স্ট কাজ কি? লিসেন অ্যান্ড টাইপ। আপনি শুনবেন এবং টাইপ করবেন। তারপরে হচ্ছে কি? ইন্টারঅ্যাক্টিভ লিসনিং। এখানে লিসেন অ্যান্ড রেসপন্ড, তারপরে হচ্ছে সামারি রাইটিং। এই দুইটা কম্বাইনলি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ লিসনিং। তারপরে হচ্ছে কোয়েশ্চেন আনসার। আপনি প্রশ্ন শুনবেন, আপনার 90 সেকেন্ডসে সেই কোয়েশ্চেনের আনসার দিতে হবে। তাহলে লিসেনিংয়েরও ক্লাস দাঁড়ালো 4টা। তো লিসনিং মডিউল লেখা থাকবে, সাথে আমি সিরিয়াল ওয়াইজ 1, 2, 3, 4 4টা ক্লাস দিয়ে দিব। প্রত্যেকটা ক্লাস আগে আপনার ভালো করে দেখতে হবে, সবগুলো কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা নিতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার রাইটিং মডিউল। তো রাইটিংয়ে কি আছে? একটা ছবি আছে, পিকচার, সেটার বর্ণনা লিখতে হবে। আপনাকে একটা টপিক দেওয়া হবে, সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ রাইটিং। প্রথমে 5 মিনিট, তারপর 3 মিনিট, তারপরে হচ্ছে আপনাকে আবার একটা টপিক দেওয়া হবে, সেখানে 5 মিনিট লিখতে হবে। তো এই হচ্ছে রাইটিং মডিউলের যে 3টা কোয়েশ্চেন টাইপ। তো আমি আপনাকে প্রত্যেকটা ক্লাস সুন্দর করে সাজিয়ে দিব, আগে সবগুলো আপনার ভালো করে দেখে নিতে হবে। সবগুলো কোয়েশ্চেন টাইপ আপনি প্রপারলি আগে হচ্ছে এখান থেকে প্রস্তুতি নেবেন। আচ্ছা, আগে আপনাকে তো জানতে হবে সবগুলো কোয়েশ্চেন টাইপ কি, ঠিক আছে, জানলেন। এরপরে চলে যাবো আমরা স্পিকিং মডিউলে। স্পিকিং মডিউলে কি কোয়েশ্চেন টাইপ আছে? পিকচার আছে, পিকচার দেখে বলতে হবে 90 সেকেন্ডস। এরপর হচ্ছে আপনাকে টপিক দেওয়া হবে, টপিকের উপরে ভিত্তি করে বলতে হবে 90 সেকেন্ডস। এরপরে হচ্ছে আপনাকে টপিক আছে, টপিকের উপরে বলতে হবে 3 মিনিটস। তো এই যে কোয়েশ্চেন টাইপগুলো সবগুলোর ক্লাস আমি সুন্দর করে সাজিয়ে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সবগুলো ক্লাস দেখবেন। তাহলে আমরা কি করলাম? লিসনিং মডিউলের যতগুলো ক্লাস আছে সম্পূর্ণ মডিউল শেষ করবেন, রিডিং মডিউলের যতগুলো ক্লাস আছে সম্পূর্ণ মডিউল শেষ করবেন, রাইটিং মডিউলের যতগুলো ক্লাস আছে সবগুলো শেষ করবেন, স্পিকিং মডিউলের যতগুলো ক্লাস আছে সবগুলো শেষ করবেন। আচ্ছা, প্রথম ধাপে আমাদের যে কাজটা হয়েছে সেটা হচ্ছে সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে।
এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, দুইটা কাজ। প্রতিদিন একটা করে ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে প্র্যাকটিস টেস্ট দিতে হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের প্র্যাকটিস ম্যাটেরিয়াল ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। তো আমি এখানে যেটা করব, সবগুলো কোয়েশ্চেন ক্লাস তো আমি দিয়েছি, তারপরে হচ্ছে দিব ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে যেয়ে আপনি হচ্ছে প্র্যাকটিস টেস্ট দিতে পারবেন। তো দিলেন, এরপরে হচ্ছে আপনার কি করতে হবে, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস। তো আমি গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে রাখবো, ওইখানে ডুওলিঙ্গোর যত ধরনের কোয়েশ্চেন টাইপ আছে সব প্র্যাকটিস ম্যাটেরিয়ালস ওইখানে দেওয়া আছে। আপনি জাস্ট একটা একটা করে ধরে ধরে সবগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটা করার পর এখন যদি আপনার প্র্যাকটিস টেস্টে টার্গেটেড স্কোর আসে, তার মানে হচ্ছে আপনি পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়েছেন। যদি না আসে তাহলে আপনার বেসিক নিয়ে কাজ করতে হবে। তাহলে বেসিক কাজের জন্য আপনার প্রতিদিন 3টা কাজ। প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে। যে কোনো ইংলিশ নিউজ পেপার, যে কোনো ইংলিশ ম্যাগাজিন, যে কোনো ইংলিশ রিসার্চ পেপার, যে কোনো ইংলিশ জার্নাল, যেটাই হোক না কেন প্রতিদিন আপনাকে কমপক্ষে 1 ঘন্টা জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন, করতেই হবে আপনাকে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রতিদিন আপনাকে লিসনিং করতে হবে। এটার ক্ষেত্রেও সেম, আপনি স্বাধীন, তবে দুইটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যেখানে একের অধিক পিপল কথা বলছে সেটা, এবং একটা অডিওই বারবার শুনবেন। কেন? কারণ আপনি একটা অডিও যখন প্রথমবার শুনেন হয়তো 30% বুঝেন, আরেকটায় চলে গেলেন, কোনোটাই ঠিকমতো বুঝলেন না। তো এতে আমাদের কি করতে হবে, এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অডিও শুনেন, প্রথমবার অল্প বুঝলেন, দ্বিতীয়বার দেখবেন আরেকটু ভালো বুঝবেন, তৃতীয়বার আরেকটু ভালো, চতুর্থবার আরেকটু ভালো, এইভাবে কিন্তু আপনার বোঝার পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে। পঞ্চম ষষ্ঠবার যে দেখা যাবে অডিওটা আপনি অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। ইটস মাই বিলিভ অ্যান্ড আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অন দ্যাট। তো এরপরে হচ্ছে কি করতে হবে, প্রতিদিন আপনাকে টাইপিং করতে হবে, কমপক্ষে 1000 ওয়ার্ড টাইপ করতে হবে। আপনি যেখান থেকেই নেন না কেন, আপনি যেটাই উচ্চারণ করে জোরে জোরে উচ্চারণ করে পড়ছেন সেটাও প্র্যাকটিস করতে পারেন। আপনি হচ্ছে যদি না করেন কোনো সমস্যা নাই। এই জিনিসগুলো আপনার, এই 3টা কাজ প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, প্রতিদিন টাইপিং করতে হবে, প্রতিদিন লিসনিং করতে হবে। এভরিডে এই কাজগুলো করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার প্র্যাকটিস টেস্টে টার্গেটেড স্কোর না আসছে। আর এর পাশাপাশি আমার এই চ্যানেলের আলাদা আরও 2টা চ্যানেল, আপনার প্লেলিস্ট আছে। একটা হচ্ছে স্পোকেন ইংলিশের আর একটা হচ্ছে ফোনেটিক্সের। আপনার উচ্চারণ ঠিক করার জন্য ফোনেটিক্স, আপনার ইংরেজি বলায় যদি জড়তা থাকে, সমস্যা থাকে, সেক্ষেত্রে স্পোকেন ইংলিশ। ওই 2টা প্লেলিস্টের লিঙ্কও আপনি আপনার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ওই প্লেলিস্টে চলে যান, সবগুলো লেসন ভালো করে দেখবেন। এইভাবে যদি আপনি প্রস্তুতি নেন, আশা করা যায় আপনার টোটাল প্রিপারেশনটা অনেক এবং অনেক ভালো হবে এবং আপনার ডুওলিঙ্গোতে টার্গেটেড স্কোরটা আপনি অবশ্যই করতে পারবেন। এরপরেও যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার সেখানে হেল্প করার জন্য আমার পক্ষ থেকে। আপনারা জানেন যে ব্লুবেরি বিডি ইজ দ্য নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। আই বিন ট্রাইং টু মেক ইউর ডুওলিঙ্গো জার্নি ইজি। আমি চেষ্টা করে যাচ্ছি আপনার ডুওলিঙ্গো জার্নিকে ইজি করার জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব। আমি মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হতে পারে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমার যে ভুলভ্রান্তিগুলো আছে দয়া করে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও তো আপনাদেরই অংশ, তাই না? আমি মনে করি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আমার যারা ভিউয়ার্স রয়েছেন, সবাই আমার ফ্যামিলিরই অংশ, আমিও তাদেরই একজন। তো আমার যদি ভুলভ্রান্তি থাকে দয়া করে সেগুলো একটু ধরিয়ে দিবেন, আমি চেষ্টা করব সেগুলো সলিউশন করে ফেলার জন্য। আর যদি আরও ইমপ্রুভমেন্টের জায়গা থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো ইমপ্রুভ করার জন্য। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।